চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসের গ্রাফিতিতে গুপ্ত লেখা নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে হবে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, কলেজের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন। কলেজের পরিস্থিতি এখন অনেকটা থমথমে রয়েছে। এখনও যেহেতু সকাল ৮টা বাজে এবং এই মুহূর্তে আসলে কোনো শিক্ষার্থী আসছেন না, এবং যেহেতু আজ ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে, আমরা সকাল থেকে এসে দেখেছি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং একই সাথে কলেজের যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাই ক্যাম্পাসে আসছেন, এবং ক্যাম্পাসের যেই প্রবেশ পথ রয়েছে অর্থাৎ যে ফটক রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন, এবং ক্যাম্পাসের যারা কর্মচারী রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে তারা কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং আজকে ক্যাম্পাসের যেই কলেজের ক্লাস পরীক্ষা ছিল সবগুলো স্থগিত করা হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেই পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষা যথাযথ শিডিউল অনুযায়ী চলবে বলে কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল থেকেই তারা এখানে অবস্থান নিচ্ছেন, এবং গতকাল থেকে যারা এখানে দায়িত্ব পালন করেছেন তারা আজ এই মুহূর্তে তাদের যে ডিউটি সেটি তারা পরিবর্তন করছেন, এবং সার্বক্ষণিক কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা বলছেন যে দুই পক্ষকে গতকাল তারা নিবৃত্ত করেছেন, এবং আজকে যাতে পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি না হয় সেই জায়গা থেকে তারা এখানে সার্বিক অবস্থান গ্রহণ করেছেন। এবং গতকালকের ঘটনায় সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি, এবং সেই ঘটনায় একজন মারাত্মক জখম হয়েছেন, তার পায়ের গোড়ালিতে মারাত্মকভাবে কেটে গিয়েছে এবং তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনার জন্য কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবির একে অপরকে দোষারোপ করছেন, এবং এই ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি। এবং গতকাল দুপুরের সংঘর্ষের ঘটনার পর থেকেই কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এই ঘটনার জেরে আমরা দেখেছি গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবির একে অপরের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন, এবং চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় একে অপরকে কিন্তু সেখানে দোষারোপ করেছেন। অর্থাৎ ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসের যেই আবারও নতুন করে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হলো, সেজন্য ছাত্রদল এবং ছাত্র শিবির একে অপরকে দোষারোপ করছেন, এবং এর রেশ কিন্তু চট্টগ্রাম সিটি কলেজ ছাড়িয়ে পুরো ক্যাম্পাস পুরো চট্টগ্রাম জুড়েই কিন্তু এর রেশ তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শহরেও বিভিন্ন স্থানে কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন, এবং এই ঘটনায় যারা প্রকৃত দায়ী তাদেরকে আইনের আওতায় আনার কথা বলছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন যে ঘটনার পরই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, এবং এই ঘটনায় যারা যারা দোষী অভিযোগ বা মামলা হলে সেই ঘটনায় তদন্ত করে তারা পরবর্তী ব্যবস্থা নেবেন। চট্টগ্রামে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় ক্লাস পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে চট্টগ্রামের সরকারি সিটি কলেজের সংঘর্ষের প্রতিবাদে